শিল্পী সমিতির নির্বাচন নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণের সময় শেষ হয়ে গেল। এখন শুধু অপেক্ষার পালা, ফলাফল কখন ঘোষণা হবে, কার গলায় উঠবে বিজয়ের মালা। আমরা প্রার্থীদের কাছে যাব, তাদের কতটুকু প্রত্যাশা ছিল এবং ভোটারদের কাছ থেকে শুনবো ভোটাররা ভোট দেওয়ার পর কতটুকু আশা এবং প্রত্যাশা করেন বিজয়ী প্যানেলের কাছে। ভোটের বিষয়টা হচ্ছে কি, এই যে লুকানো, মানে আমার তো কাউকে না কাউকে ভোট দিতে হবে, আমি তো দুই পক্ষকে সাপোর্ট করতে পারবো না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। যাদেরকে আমার যোগ্য মনে হয়েছে, যারা আমার ঘনিষ্ঠজন, আমি যাদের উপর আস্থা রেখেছি, আমি অবশ্যই পুরুষ মানুষের মতো তাদের পাশে দাঁড়িয়েছি। এই জন্য আসলে আমি সরাসরি তাদেরকে সাপোর্ট করব। নির্বাচন না করলেও যেই প্যানেল জয়ী হবে আমি সবসময় তাদেরকে সাপোর্ট করব, তাদের সাথে কাজ করব এবং আমার চেষ্টা থাকবে এফডিসির বর্তমানে মৃত প্রায় একটা অবস্থায় আছে, এটা আমরা সবাই জানি। তো এই সিনেমা শিল্পটাকে চাঙ্গা করতে হবে। এইমাত্র আমাদের ভোট গ্রহণ শেষ হলো। আমরা সারাদিন তো অনেক পরিশ্রম করলাম, অলরেডি অনেক টায়ার্ড, এবং যারা ভোট দিয়েছে, যারা আমাদের সম্মানিত ভোটার আছে, তারা বের হয়ে কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা জয়লাভ করব। তারপরেও জয়ের ব্যাপারটা আমার একার না, আমি চাই আমার পুরো প্যানেলটা জয়লাভ করবে। ভালো লাগছে, ভোটের পরিবেশটাও অনেক ভালো ছিল, সবাই অনেক মিলেমিশ, সুন্দর পরিবেশ, ভালো লেগেছে। সবার মধ্যে আন্তরিকতা দেখেছি, এটা অনেক ভালো লাগছে। আর অনেকদিন পরে আসছি, ভালো লেগেছে। সবকিছু মিলে তো সবই ঝামেলা গেছে, দেশের ঝামেলা, এটা ঝামেলা, সবার এমনি তো তেমন কোনো কাজ হচ্ছে না, ওরকম আসার মতো তো কিছু নাই যে আসতে হবে। তো এখন যেহেতু নির্বাচন হলো, যার কারণে আসা। আজকে তো আমাদের উৎসবের দিন অবশ্যই, প্লাস আজকে আমার জন্মদিন ছিল, দুটো মিলিয়ে খুব স্পেশাল ডে ফর মি। আমার কাছে খুব ভালো লাগছে, আর হ্যাপি বার্থডে মুনমুন, আজকে মুনমুনের জন্মদিন। এবং অনেকদিন পরে আমরা যারা কাজ করেছি, আমার চলচ্চিত্র 30-32 বছর হয়ে গেছে, অনেকবার ভোট দিয়েছি, তবে এবারকার পরিবেশটা আমার কাছে খুবই শান্ত, সুন্দরভাবে আমরা ভোট দিয়ে আসলাম। যে প্যানেলে জিতুক না কেন, আমাদের একটাই আশা থাকবে, যেন আমাদের চলচ্চিত্র এবং আমাদের শিল্পী সমিতির যেন উন্নতি হয়, আগের মতো যেন আবার আমরা সবাই ছবি করতে পারি। এখন পর্যন্ত পুরো প্যানেলের জন্য খুব আশাবাদী, হয়তো ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট আসবে, ভয়েস শুনেই বোঝা যাচ্ছে। নির্বাচনের আমেজ আছে কিন্তু পুরাপুরি নেই, কারণ এখানে অনেক সিনিয়র আর্টিস্ট, সুপারস্টার অনেকেই নেই, তো খুব সাদামাটা ভাবে শেষ হয়ে গেল আমাদের নির্বাচন। অনেক টেনশনে আছি, সারাদিন অনেক গরম ছিল, এই গরমের মধ্যে থেকে আমরা খুব মজা করে আমরা ভোট চেয়েছি ভোটারদের কাছ থেকে, দুই পক্ষ সুন্দর করে আমরা ভোট চেয়েছি, আর ভোটাররা ভোট দিয়েছে। ভোটে বিজয় হয়ে কারা আসতে পারে এখনো জানা যাচ্ছে না, এটা জানা যাবে রাতে, ধরেন মধ্যরাতে জানা যাবে। আর এর জন্য আসলে খুব টেনশন আছি, ভোটাররা আসলে কাকে ভোট দিয়েছে এগুলো নিয়েই টেনশনে আছি, এর জন্য মুখটা মলিন লাগছে। অবশ্যই সবার জন্য শুভকামনা থাকবে, আর প্রতি 2 বছর পর পর এই দিনটার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে থাকি আমরা সবাই, এবং আজকের দিনটা শিল্পীদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং খুব আনন্দের একটা দিন আমি বলবো। আর নির্বাচনটা তো আসলে এটা একটা ফর্মালিটিস, বাট আমরা শিল্পীরা, আমি মনে করি যে শিল্পীরা কখনো আলাদা না, তারা কখনো নিজেদের মধ্যে ভেদাভেদ না সৃষ্টি করে যেন সবাই, যেই জিতুক যেই হারুক, সবাইকে একসাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাক, আমার এটাই প্রত্যাশা থাকবে তাদের। খুবই ভালো লেগেছে আজকে, যেহেতু এফডিসির নির্বাচন ছিল, সো আমি ফার্স্ট টাইম ভোটার হয়েছি, এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয় ছিল। এফডিসিতে আসলে আমি চাই যে আজকের নির্বাচন যেহেতু সুষ্ঠুভাবে হয়েছে, আমি চাই যে যারা নির্বাচিত হবে ওরা যেন আমাদের এফডিসিটাকে আগের মতো আঁকড়ে ধরে সুন্দরভাবে আমাদের এফডিসিটাকে মেনটেন করে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আর নির্বাচনের সময়ই সবার সাথে একটু দেখা হয়।